হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, সকাল সকালে আজকে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ওই যে বাসনগুলো ধুয়ে নিতে এলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি তো একটা পা দুইটা পা করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো ভাবলাম রোজ রোজ তো আর ভিজে কাজ করা যায় না, তার মধ্যে আমার সর্দিও লেগে গেছে। ওই জন্যে খানিকক্ষণ বাদে বৃষ্টিটা যেই থেমে গেল, সেই আমি রান্নাঘরের এঁঠো বাসনগুলো নিয়ে কলে বের হলাম। আর তারপরে না, কালকে রাত্রে কুকুরটাকে খেতে দেওয়া হয়নি, কারণ কালকে রাত্রে খুবই বৃষ্টি হয়েছে, ওই জন্য বাইরেই আর আসা হয়নি। তো ওই জন্য কুকুরের খাবারগুলো আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলো এই যে সকালবেলায় দিয়ে দিচ্ছি। আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে একটা লাইক করে দিয়ে বন্ধু হয়ে যেও। আর যারা যারা অলরেডি বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো এই দেখো, এইদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে। তো এই যে এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন এই যে ঘরে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের লেবু জল করে দেব। তো এইদিকে দেখো, গ্যাসে আমার গরম জলও হয়ে গেছে। তো এখানে আগে তোমাদের দাদা ভাইকে করে দিচ্ছি, কারণ ও রেডি হয়ে গেছে, দোকানে যাবে। আর অনেকটাও বেলা হয়ে গেছে, কারণ বৃষ্টির দিনে তো অল্প স্বল্প দেরি হয়েই থাকে, তাই না? এদিকে পরের জন্য ওই লেবু জল আর রসুন দিয়ে আসলাম। তারপরে আমিও চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তো কাজে লেগে গেলাম। তো ওই যে কালকে তোমার ওই যে খুবই বৃষ্টি ছিল, তো তখন কি করেছিলাম, বাবলির সব খেলনাগুলো পেরে দিয়েছিলাম যে বসে বসে খেলো। তা না হলে না, ওই যে বাইরে বৃষ্টির মধ্যে যায় ভিজতে, সবসময় তো আর সাথে সাথে থাকা যায় না, কারণ অনেক কাম কাজ থাকে। তো ওই কারণে এই যে সব খেলার জিনিসগুলো বাইর করে দেওয়া হয়েছিল, সেগুলো ওই যে এক এক করে গুছিয়ে রাখছি। আর এই যে দেখো, বাবলির টেডিগুলো বিছানায় ভালো করে ঠিকঠাক করে রাখছি। আর আজকে জানো তো অনেক কাজ, এইদিকে বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম যেগুলো কাজ আমার ঘরেরই থাকে, তো সেগুলোই আজকে করি, কারণ বাইরের কাজ তো সেরকম নেই। যতটুক ছিল ততটুক মোটামুটি আমার করা হয়ে গেছে। তো এই আর কি। আর জানো তো বন্ধুরা, যেবার দামি দালান বাড়ির দরকার হয় না, যদি নিজের ঘরটাকেই একটু ভালো করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, সেটা কিন্তু দামি দালান বাড়ির থেকেও অনেকটাই সুন্দর লাগে। তো একটা সংসারে সুখ শান্তির জন্য যে ঘরে দামি দামি জিনিস বস্তুর দরকার, সেটা কিন্তু একদমই নয়। যার ঘরে যতটুকু জিনিস আছে, ততটুকুর মধ্যে যদি আমরা ভালো করে গুছিয়ে নিয়ে সংসারটা করি, তাহলে কিন্তু সংসারটা সুখী হয়। আর কোথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। অবশ্যই রমণীর গুণ তো একান্তই প্রয়োজন, কারণ একটা রমণী গৃহবধূ যদি চায়, সে সংসারটাকে স্বর্গের মতনও করে তুলতে পারে। আর যদি সে চায়, সেই সংসারটা নরকেও পরিণত করতে পারে। সেটা তো একদম রমণীরই উপরে থাকে। তার সাথে হাজব্যান্ডেরও কিন্তু একটু ভালো হওয়া দরকার, কারণ সে যদি পাশে না থাকে, একটা নারী কোনো দিন সেই গৃহে শান্তি অটুট রাখতে পারে না। কারণ একটা সংসারে শান্তি বজায় রাখতে হলে স্বামী স্ত্রী উভয়েরই ভালো হওয়া দরকার। তো দেখো বন্ধুরা, কথায় কথায় অনেক কথাই বলা হয়ে গেছে। এইদিকে আবার দেখো, মেয়ে আমার ওয়ালের উপরে ওই যে বাইরের থেকে এক গাদা কেদা নিয়ে এসে লেপালেপি করেছে। সেগুলো এখন ওই যে বালতিতে করে জল নিয়ে এসে ধুয়ে দিলাম। আর এইদিকে কাজের মধ্যেও আর একটা কাজ বেড়ে দিয়ে দিল। এখন এই যে আরও বালতিতে করে জল নিয়ে আসছি। এখন ওই যে ঝাড়ুটা দিয়ে জলগুলো আগে কেচে কেচে ফেলে দেব, তারপরে আবারও ভালো জল দিয়ে মোছা কাছা করবো। আর আজকে জানো তো, মাথারই খুবই যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য মাথায় তেলও দিয়ে দিয়েছি। তো তা মাথার যন্ত্রণাটা কমছেই না। এর মধ্যে মেয়ে আবার এত দুষ্টুমি করেছে। তো এই আর কি। তো এই যেগুলো করে এই যে স্নান টান করে পুজো দিব। তো এখনও তো বৃষ্টি নামেনি, কিন্তু অনেকটা অন্ধকার করে এসছে, মনে হচ্ছে খানিকক্ষণ বাদে আবারও বৃষ্টি পড়বে।
তারপরে দেখো এই যে আমি কচুরমুখীগুলো ওই যে কালকে যে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই কচুরমুখীগুলো সিদ্ধ করে রেখেছি। তো সেগুলো এখন ছিলে নিচ্ছি। তো এই কচুরমুখী দিয়ে তরকারি করব। আর কচুরমুখীগুলো খেতে না খুবই ভালো লাগে, একটু বিজল বিজল টাইপের হয়, আর মানে আলুর থেকেও বেশি টেস্টি লাগে। আর এদিকে যে এত মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বলার বাইরে। এইদিকে ওই দেখো সিঁড়ির নিচে দিয়ে ঝমঝম করে বৃষ্টির জল, আর এদিকে বৃষ্টির ছাটাগুলো ছিটে আসছে বারান্দার সামনে দিয়ে। এদিকে কচুরমুখীগুলো ছেলা হয়ে গেছে। তারপরে এই যে রান্নার জন্য মশলাটা করে নিতে এসেছি। তো এখানে মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। আর আমরা না বেশিরভাগ সময় এই বেটে রান্না করে খাই, গুঁড়া মশলাটা কমই ব্যবহার করা হয়। ওই তো যখন হয়তো একটু তাড়াতাড়ি লাগে তখন একটু গুঁড়াটা দিয়ে নেই, কারণ এই গুঁড়া মশলার না সেন্টটা অত ভালো হয় না। আর তার মধ্যে শুনেছি জিরের গুঁড়ার মধ্যে নাকি কাঠের গুঁড়া অনেক মিক্সড করে, তো ওই কারণে না ভয় হয়ে গেছে। কত সময় যদি আমরা ওই গুঁড়া মশলাও খাই, তখন কি করা হয়, বাজার থেকে একটু বেশি করে মশলা নেওয়া হয়, বাড়িতে এসে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়ে ওটা দিয়ে রান্না করে খাই। আর এই দেখো রান্না করতে করতে ঝমঝমে বৃষ্টি। এদিকে আবার কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সবগুলো ভিজেই ছিল, ওই কারণে দেখো বৃষ্টিতে আরও ভিজে গেছে। তো আর তুললাম না, মানে এখন তুলতে গেলেই ভিজে যাব। তার মধ্যে ঘরে একটা ছাতাও নেই, এখন একটাই ছিল, সেটা তোমার দাদা ভাইও নিয়ে গেছে। তো আর কি। আর এই যে সন্ধ্যেবেলায় মেয়ে আবার ওর পুতুলটা নিয়ে খেলা করছে। আর এই পুতুলটা দেখো একদম মানুষের বাচ্চার মতো। তো এটা বাবলির দ্বিতীয় জন্মদিনে আমি ওকে গিফট করেছিলাম, না দ্বিতীয় না তৃতীয় জন্মদিনে গিফট করেছিলাম। মানে খুবই সুন্দর পুতুলটা, মানে একবার দেখাতেই খুবই পছন্দ হয়ে গেছে। আর মেয়ে আমার এটাকে নিয়েই সবসময় থাকে, এটাকে বিছানায় নিয়ে ঘুমায়, মানে আর কি। তো ওই দেখো রাত্রেবেলা আবার তোমাদের দাদা ভাই বলছে রুটি খাবে। এমনি তো আমি রুটি খাই রাত্রে, তো ওই যে রুটি খাবে বলে আজকে একটু বেশি করে রুটিটা করে নিচ্ছি, কারণ অন্যদিন ও খায় না, ও ভাত খায়, আমি একাই খাই রুটি, ওই কারণে এক দুটো করলেই হয়ে যায়। আর তার মধ্যে আমি আবার রুটি বেশি খেতে পারি না, তো ওই জন্যই। তো এই দেখো আজকের রুটিটা না একটুও ফুলছে না। আর আমি রুটিটাও বেশি ভালো বানাতে পারি না, অনেকে আছে খুবই ফুলে, আমার কিন্তু সেরকমটা হয় না। তো এই দেখো রুটিটা কিন্তু বেশি ফুলেনি, একটু আধা আধা ফুলেছে, তো ওই আর কি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। তো এই দেখো আমাদের রাত্রে খাবারে রয়েছে রুটি, অমলেট, ওই যে দুপুরে আলু আর কাঁকরোল ভাজা ছিল, আর কচুরমুখীর তরকারি।